নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে ভারত বাংলাদেশের শিল্পীদের আর্ট ফেস্টিভ্যাল। এই প্রদর্শনীটি চলছে নর্থ গ্যালারি, ওয়েস্ট গ্যালারি এবং নিউ সাউথ এবি গ্যালারিতে। প্রায় 100 জন মতন শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে এই শোটাতে। আমরা পুরো শোটা আপনাদের দেখাবো। যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন আমরা শিল্পীদের সাথে কথা বলবো, আপনারাও দেখুন এবং পুরো প্রদর্শনীটি কেমন লাগলো আপনারা মতামতে অবশ্যই জানান। আচ্ছা, আপনার মোট কতগুলি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এবারের প্রদর্শনীতে? আমার এই দুটোই, এবার এই দুটো একসাথে করেছি, মানে করে অ্যারেঞ্জ করে। হ্যাঁ, এটাই দুটো। আচ্ছা, কাজের মাধ্যম তো আমি দেখলাম এটা ব্রোঞ্জ, তাই? ব্রোঞ্জ, এটা ব্রোঞ্জের। হ্যাঁ। আপনার কাজের যে ফিগারকে যে আপনি ইউজ করছেন, একটা ট্রাইবাল ফর্ম আছে ফিগারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ট্রাইবেল। আপনার কাজের মাধ্যমে কি আপনার চরিত্রটা কি এইরকমই ট্রাইবাল সম্পর্ক? ট্রাইবের সঙ্গে আমার একটু মানে সম্পর্কটা বেশি, কারণ ওই নিয়ে কাজটা করি। ওই সাবজেক্ট নিয়ে আমি ফেলোশিপও করেছিলাম, মানে ট্রাইবেল কালচার, ট্রাইবেল মোটিভ, ট্রাইবেল তাদের যত রকম ড্রেস, ওই সব নিয়ে আমি আমার একটা ফেলোশিপ করেছিলাম আর কি, স্কাল্পচারের উপরে। তাই ওইটা নিয়ে আমি এখন একটু মানে কাজটা চলেই যাচ্ছে, থামাতে পারছি না আমি, আমার এত ভালো। আচ্ছা, এবং আমি দেখলাম আপনি ট্রাইবাল যে ওদের ডেকোরেশন যে সেটা কাজের মধ্যে আমরা খুবই ওটা এফেক্ট রয়েছে, যেমন ওদের অর্নামেন্টস থেকে ড্রেস। ওরা তো মেইন, ওরা অর্নামেন্টসটাই মেইন, ওদের ড্রেসটাই তো আলাদা, একদম আমাদের মতো কিছু নেই। একদম পুরোটা, মানে মাথা থেকে কান থেকে শুরু করে ওদের গলা, পা, হাত সব একদম আলাদা। ওদের সিম্বলটাই থাকে আলাদা, যে মানে ট্রাইবেল একটা দেখলেই বোঝা যাবে যে এটা একটা ট্রাইবেল মডেল। আচ্ছা, এবং আপনার যে ফিগার তারা খুব এলংগেটেড ফিগার। এলংগেটেড না, আমি করেছি আমার স্টাইলটাকে স্টাইল আমি ইচ্ছে করে করেছি এলংগেটেডকে, আসলে অ্যাকচুয়ালি এলংগেটেড নয়। আমরা নর্মাল যেরকম হয় সেটা, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সেটা এলংগেটেড, সেটাকে আমি একটু স্টাইল মেনটেন করেছি। আচ্ছা, আপনার কাজ কি এইভাবে, মানে আপনি কি এই ফর্মটাকে ইউজ করে থাকেন জেনারেলি কাজের ক্ষেত্রে? এই ফর্মটা একটা সময় ফর্ম নিয়ে কাজ করেছি, মানে ইলংগেটেড। মাঝে মাঝে আবার চেঞ্জ হচ্ছে, এখন আরও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন আরও চেঞ্জ হচ্ছে। মানে আমার একটা চোখে আর মুখের একটু মানে দেখলে বোঝা যাবে যে একটু ট্রাইবেল ছাপ থাকে কাজের মধ্যে, থেকে শুরু করে চোখের সেটার মধ্যে একটা। হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি আর কি। ধন্যবাদ। জয়দি, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমার 3টা কাজ আছে, যেমন এটা আমার ডিনারের উপরে করা আছে, আর ওখানে একটা আছে ডকুমেন্ট, আর একটা আছে হোলির উপরে। আমি সিরামিক্সের উপরে কাজ করি, বেসিক্যালি মাটিটার উপরেই কাজ করি। আমরা সিরামিক্সে আমি দেখলাম ডিনার যেটা করেছেন সেখানে কিছু বুলেট আপনি রেখেছেন। হ্যাঁ, বুলেটের ডিনার আমি মানে সেই হিসাবে আমি রেখেছি কাজটাকে। এবং বুলেটের সাথে ফুলও আছে। ফুলটা আইডেন্টি করেছে একজন পার্সনের জন্য, কারণ আমাদের সব কিছু সময় যেটা আমি ফিল করেছি যে মাস্টার মাইন্ড একজনেই থাকে, তাই জন্য উঁচু করে রেখেছি, বাকিগুলোকে ঝুঁকিয়ে রেখে দিয়েছি আমি। ফুলটা আইডেন্টিটি করে দিয়েছি। আচ্ছা, তো আপনার সিরামিক্সের যে কাজগুলি করেছেন, সিরামিক্সে তো আপনাদের অনেক রকমের ফায়ারিংয়ের একটা প্রসেস থাকে। আপনার এই কাজগুলি মানে সেটা কোন ইয়েতে পড়ছে, টেকনিকের? হ্যাঁ, ফায়ারিংয়ের হয়, আর এখানে 2টো ফায়ারিং করা আছে, একটা বিস্কিট আর একটা গ্লেজের ফায়ারিং করা আছে। আর এটা আমার হাই টেম্পারেচারে ফায়ারিং করা আছে। হাই টেম্পারেচারে ফায়ারিং করা আছে। ঠিক আছে জয়দি, আমি আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? আমার এখানে 2টো কাজ প্রদর্শিত হয়েছে। আচ্ছা, তো আপনি তো যে কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন, আপনি যদি বলেন সেই বিষয়টি নিয়ে, কারণ এটা খুব বিচিত্র মাধ্যম। যে হ্যাঁ, আমারটা এই যতগুলো কাজ এক্সিবিট হয়েছে এটার মধ্যে একদমই মাধ্যমটা অন্যরকম, কারণ আমি টেক্সটাইল ডিজাইনের, আমি ট্যাপেস্ট্রির কাজ করি। তো এটার মিডিয়াম বলতে আমি সুতো এবং উলকে ইউজ করেছি, এবং প্রকৃতির রূপ, রস, গন্ধ আমাকে খুবই মুগ্ধ করে। সেই প্রকৃতির ফুলকে নিয়ে আমি জবাটা করেছি, আর এটা কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে করেছি। রাতের কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছি, সেটা উইভ করে করা। প্রথমে আমার পেন্টিং করতে হয়, পেন্টিংটাকে তাতে কিংবা ফ্রেমে
উল এবং সুতার মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলতে হয়। পেন্টিং করেন মানে আমি তো একটা লাইন ড্রয়িং করে নিয়ে তারপর হ্যাঁ, সেটা করা লাইন ড্রয়িং কালার করে নিয়ে কালার করে নেওয়ার পর সেটা হ্যাঁ, করেন না? সেটা তাতে তুলে নিয়ে তাতে করতে হয়। সেটা খুবই পরিশ্রমের কাজ। এখন টেক্সটাইল ডিজাইন নিয়ে যারা পাশ করছে তারা এত পরিশ্রমে যেতে চায় না, ওরা পেন্টিংটা করেই ছেড়ে দেয়। তো আমাদের টেক্সটাইলের কালমিনেশন বলতে পারেন ট্যাপেস্ট্রি। বহু যুগ আগে থেকে এসব কাজ হয়ে এসছে। যেহেতু খুব পরিশ্রমের কাজ, এক একটা কাজ করতে মাসের উপর গড়িয়ে যায়, সেজন্য এত পরিশ্রমের কাজ এখনকার শিল্পীরা করতে চায় না, যার জন্য টেক্সটাইল পাশ করে ওরা পেন্টিংই করে। কিন্তু আমি 87-এ পাশ করার পর থেকে বিশেষ করে টেপেস্ট্রি কাজটাকে নিয়েই এগিয়ে যেতে চাইছি এবং চাইবো। মানে এখানে টোটাল দুটো কাজ প্রদর্শিত হচ্ছে। আমরা দেখলাম তো কাজের মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক। আচ্ছা, মিক্স মিডিয়া রয়েছে, মিক্স মিডিয়া রয়েছে। অ্যাক্রিলিকের সাথে আমি এখানে চারকোল কন্টি ইউজ করেছি, এসব ব্যবহার করেছি। তো আচ্ছা, তো আমি ছবির যে বিষয়বস্তু আমি দেখছিলাম এখানে আপনি স্পেস কম্পোজিশন ইউজ করেছেন স্পেসটাকে একদম, ভাঙার জন্য। একদম। ঠিক আছে, তো আপনি যদি বলেন আপনার ছবির যে না, অ্যাকচুয়াল ছবিটার মধ্যে আমি এখানে আমাদের যে যান্ত্রিক জীবনটা হয়েছে সেই জীবনটাকে এই ছবিটার মাধ্যমে তুলেছি। তো এইখানে বলতে চেয়েছি যে মানে আমাদের যন্ত্র আমাদের অনেক সুবিধা করেছে, অনেক রকমভাবে আমাদের ওপরে সে মানে তার প্রভাব বিস্তার করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই যন্ত্র থেকে আমরা আমাদের নিজের জীবন থেকে অনেক কিছু হারাচ্ছি। সেই হারানো কিছু অবজেক্ট আমি এখানে ফেলে রেখেছি, যেখানে হয়তো খাদ্য থাকবে, বাসস্থান থাকবে, স্বাস্থ্য থাকবে, এই বিষয়ের ওপর আমি ছবিটা করেছি। আর এই ছবিটা আমি করেছি মেনলি এই এখন একটা একাকিত্ব থাকে মানুষ, প্রচুর মানুষ এরকম হয় যে এরকম তারা সব দিক দিয়ে বৈভব আছে, হ্যাঁ, তাদের বাড়ি মানে অন্ন বস্ত্র সব কিছু আছে, কিন্তু একটা নিঃসঙ্গতা একাকী রয়েছে। সেই একাকিত্বটাকে বোঝাতেই এই জিনিসটা করেছি। আচ্ছা, এবং এখানে সেখানে আপনি যে ইয়েটা ব্যবহার করেছেন, যে আর্টসগুলো ব্যবহার করেছেন, যারা সেই মানে আভিজাত্যটাও রয়েছে, সবই রয়েছে, কিন্তু তার মধ্যেও সে একাকী সে বসে আছে। এবং আমি এখানে একটা ট্রান্সপারেন্ট টেবিল ইউজ করেছি, যে যার তলা দিয়ে কিন্তু আমি সেই তার ভেতর গভীর অবধি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেটাকে টাচ করতে পারছি। এইটা আমার বিষয়টা। আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? দুটো কাজ। এবং আপনার তো গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং মাধ্যমে কাজ করেছেন, এচিং, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে দেখলাম আপনার কাজের বিষয়বস্তুর মধ্যে রয়েছে মানুষ রয়েছে, যেমন মানে একটা জন্ম সংক্রান্ত একটা বিষয় এখানে রয়েছে, ভ্রূণ রয়েছে সেখানে, আপনি যদি বলেন সে বিষয়ে। আমি ফিমেল ফিটিসাইডের উপরে কাজ করি। এখন কন্যা সন্তানদের অ্যাবর্ট করে দিচ্ছে, যখনই জানতে পারে যে কন্যা সন্তান হচ্ছে সেটাকে অ্যাবর্ট করে দিচ্ছে। সেই হিসেবেই আমি এইখানের মধ্যে ধরুন এতগুলোর মধ্যে একটি বেবি হবে, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হলে সেটা অ্যাবর্ট করে দিচ্ছে। সেটার বিরুদ্ধে আমি বলতে চাই যে এটা করো না, কারণ এরা তো নিজে থেকে আসছে না, আমরা আনছি, তো সেটাকে তোমরা একটু সম্মান দাও। মেয়ে ছেলে দুটোই সমান। আর এখনকার দিনে হবে যে ছেলেদের থেকে মেয়েরা বেশি মা বাবাকে বা সোসাইটিকে বেশি সাপোর্ট করে। মাইতি। দেবাশিসবাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? তিনটে কাজ। আমি তো দেখলাম আপনার কাজের মাধ্যম হচ্ছে ওয়াটার কালার, এবং এগুলো সবই স্পট, মানে এগুলো কি আউটডোর স্টাডি? প্রত্যেকটাই? হ্যাঁ, প্রত্যেকটাই আউটডোর স্টাডি রয়েছে, এবং ট্রান্সপারেন্ট ওয়াটার কালারকে? হ্যাঁ, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার। আচ্ছা, তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কি এই ছবিগুলি, সেই অঞ্চলকে? হ্যাঁ, একদম পিওর। আচ্ছা, আপনি ল্যান্ডস্কেপই তো মূলত আপনার কাজের বিষয়। হ্যাঁ, যদি কিছু বলেন কাজ সম্পর্কে। আমি ছোটোবেলা থেকেই আমি সমুদ্র নদীর ধার থেকেই বড় হয়েছি, সেই দেখে আমার মনের মধ্যে এইগুলো চিন্তাধারা তৈরি হয়েছে যে এইগুলোকে আমরা পুরোপুরি যদি আমরা গ্রাম তুলে ধরি, ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি, সুতরাং যারা ছবি ভালোবাসে তারা ভালো বুঝতে পারবে জিনিসটা। থ্যাংক ইউ। তবু আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমার দুটো পেন্টিং। আমি তো দেখলাম মিডিয়াম রয়েছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস, এবং আপনার ছবিতে শৈশব, বিশেষত আমি যদি বলি আমাদের গ্রাম্য শৈশব খুব ভয়ানকভাবে ছবিগুলিতে একটি বিষয়। কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি থাকি এখন শান্তিনিকেতনে। আমি 91-এ গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পড়াশোনা করে বেরিয়েছি। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি শান্তিনিকেতনে চলে গেছিলাম। ওখানে ওই পরিবেশটা ভালো লেগে শান্তিনিকেতনে একটা আদিবাসী গ্রামে থাকে।
আদিবাসী সাঁওতাল পরগনায় থাকি। ওই সাঁওতাল পরগনাতে ওদের জীবনযাত্রার উপরেই আমার সব কাজগুলো, তো সেই জন্য গ্রাম্য পরিবেশটা আমার ছবিতে ফুটে ওঠে। এবং খুব কালারফুল। ওই অ্যাকচুয়ালি কি ওরা প্রচুর কালারফুল, ওরা নিজেরা পেন্টিং যখন করে দেয়ালে করে খুব কালারফুল, নিজেরা জামা কাপড় পরে মোটামুটি কালারফুল, সেই সবের এতে দেখে ওই পরিবেশটাকে দেখে আমার এই ছবিগুলোর মধ্যে কালারটা চলে এসছে। আচ্ছা, কালারটা হচ্ছে চোখে ভালো লাগে আমার, মানে দুটো ছবি। কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? এখানে আমার দুটো কাজ আছে, দুটো ওই আমরা বলবো টেকনিক্যাল টার্মে এচিং, যেটা কি, আর সাধারণ মানুষ যেটাকে বলবেন যে গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিং। আর আমাদের ভাষায় প্রিন্ট মেকিং। প্রিন্ট মেকিং, কিন্তু প্রিন্ট মেকিংয়ের একটা স্পেশালাইজড এরিয়া, একটা মিডিয়াম হচ্ছে এচিং। তো দুটো কাজই এচিং, এচিং অ্যান্ড অ্যাকোয়াটিক। আপনার ছবিতে আমি কাইট দেখতে পাচ্ছি বিষয় হিসাবে। তো আপনার আপনি যদি বলেন যে মানে দুই রকমের কাইট আমি দেখতে পাচ্ছি এখানে, অ্যাকচুয়ালি অর্ধেকটা কাইটে আপনি সেইভাবেই কম্পোজিশনটা করছেন, স্পেস কম্পোজিশন, এবং এখানে দুখান কাইটের ব্যবহার রয়েছে ছবিতে। আমার তো ধরুন প্রিন্ট মেকিং ক্যারিয়ার অনেক বছরের, মানে সে অ্যাবাউট স্টার্টিং ফ্রম 81 or something like that, প্রফেশনালি ধরুন ফ্রম 84। তো কাইটটা খুব রিসেন্ট। আচ্ছা, কাইটটা এই দুটো কাজ দিয়ে আমি শুরু করেছি। আচ্ছা, এটা স্টার্টিং কাইট সিরিজের আপনার? অ্যাকচুয়ালি এইগুলোর মানে হচ্ছে টাইটেল হচ্ছে উত্তরায়ণ। সরি, উত্তরায়ণ। উত্তরায়ণ। উত্তরায়ণটা হচ্ছে আপনার গুজরাতের কাইট ফেস্টিভ্যালকে উত্তরায়ণ বলা হয়। সেই উত্তরায়ণের যে ঘুড়িটা আছে, যেহেতু কাইট ফেস্টিভ্যাল, ঘুড়িটাকে একটা রূপক হিসেবে, একটি সিম্বল হিসেবে ব্যবহার করে এই কাজগুলো আমি করি। আমি জেনারেলি হিউম্যান ফিগার, মানুষের সিচুয়েশন, প্রেডিকামেন্ট, এগুলোর উপর কাজ করি। তো এইটা একটা সিম্বল হিসেবে আসছে বারবার। এটাকে খুব লিটারেরি এক্সপ্লেন করা মুশকিল। ইউ গট টু ফিল ইট অ্যান্ড ইউ গট টু ইন্টারপ্রেট ইট অন ইউর ওন ওয়ে। মানে আমার ইন্টারপ্রিটেশন আপনার ইন্টারপ্রিটেশন আলাদা ম্যাচ হতেই পারে, এবং সেই জন্যই এটা আর্ট। অবশ্যই, এবং সেই জন্য আপনি আনটাইটেল না হলে তো ইলাস্ট্রেশন হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই। ঠিক, ধন্যবাদ।